এক জায়গায় হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, এখন আমি আছি একটা রাস্তার ধারে, ঠিক আছে। বাড়িতে তো খালি বসেছিলাম, আমি ভাবলাম যে না যাই একটা ভিডিও বানাই, তোমাদের এখানে শেয়ার করি। তো সেটা নাই হইলো, এখানে ভিডিও বানাচ্ছি। এখানে মানে পুরো কালো আসছে ভিডিও, ঠিক আছে, মানে কোনো ক্লিয়ার আসছে না। কেন কি এখানে বট গাছ আছে, এই দেখো চেক করো গাইস। তার জন্যই সেটা বড় কথা লাগে, বড় কথা হচ্ছে আমার তো আবার আইফোন 15 প্রো যতই হোক, তার জন্যই হয়তো আসছে না। এই অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা আবার কতটা ভালো হবে তোমরাই বলো। কিছু না হোক গাই, জায়গাটা বেশ ভালো পেয়েছি এখন। কেন কি এতক্ষণ তো রোদে পাক মেরে এলাম এদিক ওদিক, তারপরে এখানে এসে দাঁড়ালাম। আর এখানে তো একবারে 4-5টা গাছ আছে, বট গাছ, বেশ ছাওয়া আছে, বেশ ভালোই লাগছে। হাওয়া মারছে সিম করে, আর এই ধার থেকে তোমাদের সাথে কথা বলছি, বেশ ভালোই লাগছে ইসমানি। আর এখানে তো আমি, ঠিক আছে, ফোনটা চাগিয়ে মানে ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাইতে হচ্ছে এরকম করে, ঠিক আছে। আমাকে তো বয়স্ক দাদুগুলা তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, ঠিক আছে। তো আমি মনে মনে ভাবছি দাদু ওই সেই রকম কিচ্ছু না, জাস্ট মিরকি লাগাচ্ছি। তো গাইস, ওখানে আর দাঁড়ালাম না, ওখান থেকে চলে আসলাম। আর না হলে বেশ ভালোই লাগছিলো, ওখানে বট গাছ ছিল, হাওয়া মারছিল। তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। এরপর যাবো বাড়ি, কিছু খেতে হবে, না খেলে হবে না। ভিডিও বানাতে আর ভালো লাগছে না গাইস, মানে কোনো এনার্জি আসছে না, কোনো মুড নেই ভিডিও বানানো। তাও ভাবলাম যে বসে থাকবো বাড়িতে, যাই রাস্তা দিয়ে তোমাদের কিন্তু কিছু শেয়ার করি, তাই চলে আসলাম রাস্তার দিকে। তো আধা ঘন্টা তো বাইক নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে নিলাম, রোদে। এখন বাজেনি বেশি, এখন বাজে 9টা, কিন্তু 9টা বাজে, সকাল 9টা, কিন্তু গরমের বেলায় প্রচুর গরম, ঠিক আছে। ইসমানি জামিন হে না, ইসমানি জামিন হি না, ইসমানি রাজে। কাকা সাইকেলটা তালা দিয়ে রেখে গেছে এখানে, এই বনটা এই বনের মধ্যে পুড়ে দিতে হবে, নুকি রেখে দিতে হবে। বড় হারামি হো বেটা, কি দরকার গাইস, সাইকেলটা নুকি তুললে কাকার কতটা না কষ্ট হবে। তো গাইস, এখনই যে সাইকেলটা আমি দেখাচ্ছিলাম, ঠিক আছে, ভিডিওটা স্টপ করেছিলাম। তো কাকা সাইকেলটা নিতে এসে মানে দেখো চেক করো তোমরাই, মানে বিয়ারের বোতলগুলো ভেঙেছে, ঠিক আছে। তো কাকা বলছে মানে এত মানা করে তাও শোনে না, সব খেয়ে মানে বোতল ভেঙে দিয়ে পালাই। তো ঠিকই বলছে কাকা, ছাওয়া আছে গাছের নিচেই বসে, ঠিক আছে, মানে চাষিরা এসে বসবে, ছেলেপিলেও যদি আসে মানে দাঁড়াইতে বসতে পাবে। তো এসব ভাঙা কি দরকার। তো বন্যে যদি খেয়ে মানে ঠুক করে যদি বন্যে জঙ্গলে নামিয়ে দিয়ে চলে যায়, সেইটা কীরকম হয়। তো এরা হচ্ছে পেঁচো মাতাল, খাবে, খেয়ে নেশা হয়ে যাবে, হ্যান্ড মারেঙ্গে, ত্যান মারেঙ্গে, বোতল ভাঙেঙ্গে, বা এক জায়গায় একটা চপ, একটা বেঙ্গনি দিতে পার আগে। তো গাইস, বাড়ি আর গেলাম না, তো বাস স্ট্যান্ডের দোকান থেকেই খেয়ে এলাম চপ মুড়ি। কেন কি বাড়ি যাচ্ছিলাম, গোপাল বললো চুল কাটতে যাবো, সেলুন চ আমার সাথে। আমি দেখছি না, তাহলে খিদেও পেয়েছে, এইটুই খেয়ে নিই চপ মুড়ি নিয়ে। গরম দেখছে গাইস, পুরো তেল নুন ঝাল পুরো বেরিয়ে পড়লো। তো গাইস, চপ মুড়ি খেয়ে এবার তো মনে হচ্ছে বেশি একটু গরম করছে। কেন কি যত বেলা পড়ছে না, পুরো রোদের তাপ পুরো বেশি বেড়ে যাচ্ছে। আর আমি তো বেরিয়ে এসেছি 8টার দিকে, বেরিয়ে এসেছি বাড়ি থেকে, এখন তো প্রায় বেজে গেল 11টা, ঠিক আছে। তো গরম, এত গরম না কি বলবো। আর খিদেও পেয়েছিল প্রচণ্ড। গোপাল ফোন করে বললো যে সেলুন যাবো চুল কাটতে, আমার সাথে আমি দেখছি না, তাহলে এখন খিদে তো পেয়েছে, ভালোই খিদে পেয়েছে, এইটা থেকেই খেয়ে নি কিছু। তাই দোকান থেকে নিয়ে নিলাম চপ মুড়ি খেয়ে নিলাম অল্প, খেতেটাও মরে গেল বেশ। হতে পারি গল্প তুমি কাছে